একটি কেসে কেন ফসফরাস সিলেকশন করলাম, এটা খুব অল্প সিমটমের মধ্য দিয়ে কিভাবে ফসফরাস সিলেকশন করলাম আমরা দেখাচ্ছি। যে পেশেন্টের কেস, পেশেন্টটা মুখ দেখাতে চায় না, ও চলে গেছে। তা নানান রকম বোকা লোক থাকে। আমি বললাম যে আপনার মুখ দেখাবো না, আপনার নামও থাকবে না, আপনার ফোন নাম্বারও থাকবে না, কিছু না, আমি কেসটা বোঝাচ্ছি, আপনার কিছু থাকবে না। তবু বেশি বোঝে, বলে না তোলার দরকার নেই। তা আমি অপেক্ষা করছি, লোকটা চলে গেলেই দেবো, চলে গেলে দিচ্ছি। একটা লোকে একটা কেসের ভিডিও দেবো, আমি কনফারেন্স দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি, লোকের নাম ধাম না থাকলেই হলো। কারণ বেশি লোক বেশি বোঝে, যারা অত্যন্ত মূর্খ টাইপের। তো লোকটার বয়স হচ্ছে 63-64, চাকরি করতো, চাকরি থেকে রিটায়ার করেছে। ওনার বহুদিন থেকে পেটের বাম দিকে একটা ব্যথা হচ্ছে, পেইন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান, আমাদের এই লেখা আছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ানে। ব্যথাটা খেলে কমছে, কিন্তু ওনার বংশে ডিওডেনাল আলসার ছিল, বাবা ডিওডেনাল ক্যান্সারে মারা গেছেন। তো ওনার সেরকম ডিওডেনাল কোনো আলসার হচ্ছে কি না, খেলে কমছে, কিন্তু দেখলাম জায়গাটা তো ডিওডেনামে মোটেই নয়, জায়গাটা স্টমাক। তাহলে ইট ইজ এ কেস অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস কিংবা পেপটিক আলসার হয়েছে। ডায়াগনোসিস ডিওডেনাল আলসারও ওনার ছিল, তারপর আস্তে আস্তে পাকস্থলিতে হয়ে পাকস্থলীর উপরের দিকে ব্যথা হচ্ছে। সো ইট মে বি এ কেস অফ পেপটিক আলসার। কারণ পেন রিলিফ বাই ফুড, কিছু খেলে কমছে। শুধু গ্যাস্ট্রাইটিস হলে পেন কিন্তু খেলে কমতো না। সো ইট ইজ এ কেস অফ পেপটিক আলসার অ্যান্ড পেন রিলিফ বাই ফুড। পেন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান, এই যে আমি ছবি এঁকেছি, পেন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান, এইখানে ব্যথাটা হচ্ছে। এনার কেস্টিকিং করতে গিয়ে পাওয়া গেল, যা সিমটম বুঝলাম, তো এই ভদ্রলোকের আইবিএস, মাঝে মাঝে পায়খানা পরিবর্তন হয় মলের, কখনো শক্ত কখনো ডায়রিয়া, আর যার মেন্টালিটি আর মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ, রাগ, একগুঁয়েমি, এগুলো আইবিএস লোকদেরই হয়। এই ধরনের লোকদের আইবিএস হয়, মানে ইরিটেবল বাউল সিনড্রোম। সো অ্যাকচুয়ালি হি হ্যাজ বিন অলসো সাফারিং ফ্রম ইরিটেবল বাউল সিনড্রোম। হোমিওপ্যাথিক সিমটমের মধ্যে আমাদের দরকার যেগুলো কালেকশন করতে গিয়ে পাওয়া গেল, শীতটা বেশি, খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, খিদে বেশি, আর চেহারাটা ফসফরাসের মতন লম্বা চওড়া এক হারা চেহারা ছিল। তাহলে আমি ফসফরাসের লম্বা চওড়া চেহারাটা নিলাম। শীত বেশি ফসফরাস, কিন্তু শীত বেশি অনেকেরই আসে। আমি ডি দেওয়ার পর কোল্ড ফুড, উনি ঠান্ডা খাবার খেতে ভালোবাসেন। এখানে পালসেটিলা, ফসফরাস, এরকম কয়েকটা ওষুধ আসবে, বিশেষ করে পালসেটিলা এবং ফসফরাস। তাহলে ফসফরাসের এই সিমটমটা মিলে গেল। ডি দেওয়ার পর কোল্ড ড্রিঙ্কস মিলছে, চিলি বেশি। পালসেটিলার চিলি কি হট পরিবর্তনশীলতা আছে। পালসেটিলার চিলি কি হট সঠিকভাবে বোঝা মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে পালসেটিলা হট, সি প্রেফার্স ওপেন এয়ার, শুধু ব্যথার সময় শীত করে। আর খিদে বেশি, এটা ফসফরাসের একটা সিমটম। ফসফরাসের এমনকি অনেক সময় র্যাভেনাস অ্যাপেটাইটও হয়। তাহলে আমি চেহারা পেলাম, খিদে বেশি পেলাম, পিপাসা বেশি, পালসেটিলা থার্স্টলেস। সো পিপাসা বেশি, খিদা বেশি, ঠান্ডা জলে খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, শীত বেশি, এগুলো ফসফরাসকে ইন্ডিকেট করছে। চেহারাটা দেখাতে পারলাম না। এই সব কিছু দেখার পরে আমি রেপার্টরি করলাম যে হাইপোকন্ড্রিয়াক, পেন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান। কেন্টে রেপার্টরিতে অ্যাবডোমেনে ভাগ করা আছে পেন, হাইপোকন্ড্রিয়ার লেফট রাইট উনি ভাগ করেছেন। লেফটে ফসফরাস ইজ দেয়ার, অ্যান্ড ফসফরাস ইজ এ লেফট সাইডেড মেডিসিন, আমরা জানি। সো পেন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়া also covered by phosphorus, chili patient phosphorus, desire for cold food phosphorus, profuse thirst phosphorus, appetite increased phosphorus. So the correct medicine is phosphorus. Definitely phosphorus will improve this patient. I shall share with the case, my friends.